আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইজি ম্যাথ এডুকেশনে স্বাগতম। আমরা এর আগের দিনে 8, 9, 10 করেছিলাম অঙ্কগুলো। এর ধারাবাহিকতা আজকে 12 থেকে শুরু করব আমরা। 12 নম্বর অঙ্কটা ছিল এরকম যে cosec a বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a বাই cosec প্লাস 1 প্রমাণ করতে হবে কি আমাদের ডান পক্ষ আছে 2 sec স্কোয়ার a। তো এই অঙ্কগুলো করার আগে আমি বারবার বলতেছি যে সূত্রগুলো আয়ত্ত করতে হবে। সূত্রগুলো পারলে তোমাদের সবার কাছে এই অঙ্কটা একদম পানি ভাত লাগবে, অর্থাৎ অনেক সহজ লাগবে। এই জন্য সূত্রগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো, আশা করি ইনশাল্লাহ অবশ্যই তোমরা পারবে। এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি, যেহেতু কজ আছে লবে, আমরা কসেক এ কে আমরা আগে কমন নেব। ওকে যদি আছে কসেক এ যদি আমি কমন নেই, তাহলে এই সাইডে কি থাকবে? থাকবে 1 বাই কসেক এ মাইনাস 1। কসেক নিয়ে গেলাম, তাহলে এখানে 1 থাকলো, প্লাস একইভাবে উপরে 1 থাকবে, আর এখানে থাকবে কসেক এ প্লাস 1। আমরা এখন কসেক এ এটা যা আছে তাই থাকুক, কসেক এ এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে আমরা লসাগু করার জন্য চেষ্টা করব। লসাগু কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়ে গেছে, হবে কোসেক স্কোয়ার এ মাইনাস 1। এখন আমরা এই হর দিয়ে যদি এই হরকে ভাগ দিই তাহলে প্লাস আসবে, মানে এ মাইনাস বি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ দিয়ে থাকবে এ প্লাস বি। এইখানে এটা লিখে দিব যে তাহলে কসেক এ প্লাস 1 প্লাস শূন্য দিয়ে যদি আমি প্লাস দিয়ে দিই এটাকে ভাগ, তাহলে হবে মাইনাস এ ভ্যালুটা হবে, অর্থাৎ কসেক মাইনাস হবে কি হবে? কসেক এ মাইনাস 1। এখন এইটা কসেক এই থাকবে, কসেক উপরে মাইনাস 1 এবং প্লাস 1 এই দুটো ভ্যানিশ থাকবে, তাহলে উপরে থাকবে 2 1 এবং 1 2 কসেক স্কোয়ার কসেক এ, আর নিচে কসেক স্কোয়ার এ মাইনাস 1 একটা সূত্র আমরা শিখছিলাম, মনে আছে তোমাদের? কি শিখছিলাম বলতো? কসেক স্কোয়ার এ মাইনাস 1 হবে কট স্কোয়ার এ। তাহলে আমরা এটাকে লিখতে পারি কট স্কোয়ার এ। এখন আমরা এই কস এবং এই কস উপরে লিখতে পারি, কস এবং কস গুণ করলে হবে 2 আছে, তাহলে 2 কসেক স্কোয়ার এ, কসেক কসেক গুণ দিলে কসেক হলো আর 2, আর নিচে আছে কট স্কোয়ার এ। এখন আমরা এটাকে ভেঙে দিব। কীভাবে ভাঙবো স্যার? এখানে 2 থাকুক, এটা কসেককে ভাঙা যায় 1 বাই সাইন স্কোয়ারে। কী ভাঙা যায়? 1 বাই সাইন স্কোয়ার এ। কারণ আমরা জানি কি জানি, কসেক সমান সমান 1 বাই সাইন এ। যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার হবে। এইটা কটকে ভাঙতে পারি আমরা ঠিক একইভাবে, কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। এখন আমরা এটাকে উল্টে দিতে পারি, 2 থাকবে এখানে, কি হবে? নিচে হবে 1 বাই সাইন স্কোয়ার এ, অর্থাৎ লবে আছে 1 বাই সাইন স্কোয়ার এটা হবে ইন্টু দিয়ে এটা উল্টে দেবো, এখানে চলে যাবে উপরে সাইন স্কোয়ার এ চলে যাবে, আর নিচে আসবে কজ স্কোয়ার এ। এখন সাইন স্কোয়ার এ এবং সাইন স্কোয়ার এ হর এবং লগ ভ্যানিশ, এখানে থাকবে 2 ইন্টু উপরে 1 নিচে কজ স্কোয়ার এ, তাহলে হলো কি 2 1 বাই কজ স্কোয়ার, এখানে আবার সূত্র হয়েছে 1 বাই কজ স্কোয়ার, একে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ। তাহলে কী হলো? আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ। এটাই আমাদের রাইট অ্যান্সার। এই যে রাইট অ্যান্সার এটা ছিল, এটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। তো আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। আমি আবার বলি, বাম পক্ষ নিয়েছিলাম আমরা আগে কসেক এ বাই কসেক এ মাইনাস 1 প্লাস কসেক এ বাই কসেক এ প্লাস 1। আমরা এখানে কসেক এ থাকার কারণে আমরা কসেক এটা আগে কমন নিচ্ছি, তাহলে থাকলো 1 বাই কসেক মাইনাস 1 প্লাস 1 বাই কসেক প্লাস 1। এখন এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে কসেক এ প্লাস কসেক এ প্লাস 1 কসেক এ মাইনাস 1, অর্থাৎ এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ারের সূত্র হইল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে আমরা এই মাইনাসটা দিয়ে যখন গুণ দেবো তাহলে প্লাসের ভ্যালুটা আসবে, অর্থাৎ কসেক প্লাস 1 হবে। প্লাস চিহ্ন দিয়ে আমরা এই প্লাস দিয়ে যখন এইটা আমরা ভাগ দেবো আসবে মাইনাস, অর্থাৎ মাইনাসের দিয়ে এটা গুণ দিলে আমরা আসবে কসেক মাইনাসে। এখন প্লাস 1 এবং মাইনাস 1 এই দুটো ফিনিশ কাটা যাবে। উপরে থাকবে কসেক এ ইন্টু দিয়ে আমরা লিখতে পারি কসেক এ একটা এবং একটা দুইটা, 2 কসেক এ। নিচে কসেক স্কোয়ার এ মাইনাস 1 আমরা লিখতে পারি কি কট স্কোয়ার বলছিলাম। এখন এই 2 ইন্টু কসেক এ এবং কসেক এ হবে কসেক স্কোয়ার এ, আর নিচে কট স্কোয়ার এ। এখন 2 থাকবে, কসেক স্কোয়ারকে আমরা সাইন কেস আকারে ভাঙতে পারি, কসেক স্কোয়ার মানে হবে 1 বাই সাইন স্কোয়ার এ, লিখলাম এটা। আর কট স্কোয়ারকে আমরা লিখতে পারি কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। 2 উপরে যেটা আসলে রাখলাম, উপরে 1 বাই সাইন স্কোয়ার লিখছি, ইনটু দিয়ে এই নিচের অর্থাৎ হরে যেটা আছে সেটা উল্টে দিচ্ছে, অর্থাৎ সাইন স্কোয়ার চলে গেছে উপরে আর কস স্কোয়ার এ আসছে নিচে। এখন সাইন স্কোয়ার এবং সাইন স্কোয়ার হরে লাভে একই, এই জন্য ভ্যানিশ করলাম। 2 আছে ইন্টু 1 বাই কস স্কোয়ার এ। আমরা জানি 1 বাই কস স্কোয়ার এ সমান সমান সেক স্কোয়ার এ, তাহলে আমরা লিখতে পারি 2 সেক স্কোয়ার এ, এটাই রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা অবশ্যই তোমরা বুঝতে পারছো আশা রাখি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা 13 নম্বর অঙ্কটা এরকম ছিল 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ। এই 12, 13, 14, 15, 16 এগুলো একই টাইপের অঙ্ক। এগুলো দু একটা করলে তোমাদের বোঝা উচিত, আশা রাখি তোমরা পারবা। সহজ চেষ্টা করলেই পারো, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। খাতা কলম যখন ভিডিওগুলো দেখো তখন খাতা কলমগুলো নিয়ে বসবা, আমার সাথে সাথে করবা, তাহলে অবশ্যই তোমাদের জন্য আরও সহজ মনে হবে। এখানে আমরা বাম পক্ষ যেটা আছে সেটা লিখছি 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ। আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর যদি লসাগু করি তাহলে লাগবে 1 প্লাস সাইন এ, আর এটা আছে হবে লসাগু কি হবে 1 মাইনাস সাইন এ। এখন এটা দিয়ে আমি যদি লসাগু হবে 1 মাইনাস সাইন এ প্লাস এই হর দিয়ে এটাকে ভাগ দিলে আসবে 1 প্লাস সাইন, এটা লাগবে 1 প্লাস সাইন এ। লবে সাইন এ এবং সাইন এ প্লাস মাইনাসের কারণে কাটা। নিচে যেটা বলছিলাম যে স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়েছে, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার এ। উপরে 1 এবং 1 2 হলো, আর এখানে আমরা লিখতে পারি উপরে 2 আছে আর এখানে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার। মনে আছে শুধু বারবার ইউজ হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান কত হয় 1। তাহলে আমরা এটাকে লিখতে পারি কস স্কোয়ার এ সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ারের বদলে লিখতে পারি কস স্কোয়ার এ। তাহলে এটাকে লেখা যায় একবার 2 ইন্টু 1 বাই কস স্কোয়ার এ, লিখতে পারি 2 সেক স্কোয়ার এ। এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। কি হলো, আমরা বাম পক্ষ নেওয়ার পরে লিখছি 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ। এই দুটো লসাগু হলো 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। এই প্লাসটা দিয়ে যখন এই হরকে ভাগ দেবো আসবে 1 মাইনাস সাইন এ, প্লাস চিহ্ন দিয়ে যখন এই মাইনাসটাকে দিকে ভাগ দেবো আসবে 1 প্লাস সাইন এ। এখন উপরে মাইনাস সাইন এ প্লাস সাইন এ ভ্যানিশ থাকলো 1 এবং 1 2, আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে 2 আছে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান আমরা এই সূত্র তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা কি হবে কজ স্কোয়ার এ লিখতে পারি। তাই 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এ, এখানে যেহেতু 2 নিয়ে আসছে 1 থাকলো, তো 1 বাই কজ স্কোয়ার এ সমান কি লিখতে পারি সেক স্কোয়ার এ। তাহলে হইল সমান সমান 2 সেক স্কোয়ার এ, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ তো এল এস এস সমান সমান আর এস এস প্রুফড। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমাদের আর একটা অঙ্ক আসছে, সেটা হলো আর একটা অঙ্ক করব, এইটো সেম টাইপের অঙ্ক। 14 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম 1 বাই কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেক এ প্লাস 1 সমান করতে হবে 2 tan স্কয়ার এ। আমরা প্রথমে বাম পক্ষ নিলাম 1 বাই কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 বাই
cosec a প্লাস 1। সেম আগের মতো অঙ্কগুলা, এইটা আমরা বাম পক্ষ নিয়ে আগে প্রথমে আমরা লসাগু করব। কি করব? sec a মাইনাস 1 আর এটা হবে sec a প্লাস cosec a প্লাস 1, অর্থাৎ এই দুটো লসাগু হবে cosec a মাইনাস 1 cosec প্লাস 1। যখন এই মাইনাসটা দিয়ে যখন আমরা করব ভাগ দেবো, আসবে কি cosec a প্লাস 1 মাইনাস এইটা যদি আমরা ভাগ দেবো, আসবে কি cosec মাইনাস 1। এখানে ব্র্যাকেট ব্যবহার করলাম কেন? যেহেতু মাইনাস আছে। ব্র্যাকেট না দিলে একবার করতে পারো তোমরা, আমি ব্র্যাকেট দিয়ে দেখালাম জানি তোমাদের বুঝতে সহজ হয়। আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বোঝার জন্য। তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই পরীক্ষার মধ্যে ভালো করতে পারবো, আশা রাখা যায়। এখানে আমাদের যদি এখন আমরা cosec a প্লাস 1 লিখছি, এই মাইনাস দিয়ে গুণ দেবো, তাহলে কি হবে? মাইনাস cosec a মাইনাস এবং মাইনাস মিলে হবে প্লাস 1, মাইনাস প্লাস 1। নিচে দেখো সূত্র হয়েছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি লিখতে পারি আমরা? cosec স্কোয়ার a মাইনাস 1, আর এখানে cosec a মাইনাস cosec a প্লাস ভ্যানিশ, উপরে থাকলে কত? 1 এবং 1 2 হবে। তাহলে আমরা লিখতে পারি উপরে 2 আছে, cosec স্কোয়ার a মাইনাস 1 কি যেন মনে আছে? সেই সূত্র আবার আসছে, হবে cot স্কোয়ার a। আমরা 2 আছে আর এখানে লিখতে পারি 1 বাই cot স্কোয়ার a। 1 বাই cot স্কোয়ার a জানি কি? 1 বাই cot স্কোয়ার a হচ্ছে tan স্কোয়ার a, কি? tan স্কোয়ার a। তাহলে আমরা লিখতে পারি 2 tan স্কোয়ার a, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা লিখতে পারি বাম পক্ষ LHS is equals to রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আমরা কি করলাম? আমি আবার বলতেছি, আমাদের বাম পক্ষ ছিল 1 বাই cosec a মাইনাস 1 মাইনাস 1 বাই cosec a প্লাস 1। আমরা cosec a মাইনাস 1 cosec a প্লাস 1 লসাগু করলাম। লসাগু করার পরে যখন মাইনাস দিয়ে ভাগ করব, থাকবে cosec a প্লাস 1। 1 দিয়ে গুণ করলে এইটা হবে, মাইনাস চিহ্ন দিয়ে আমরা যখন এই cosec প্লাস 1 দা এই হরকে ভাগ দেবো, হবে cosec মাইনাস 1। মাইনাস জন্য ব্র্যাকেটটা ব্যবহার করছি। পরবর্তী লাইনে গিয়ে হরে যা আছে তাই লিখছি। এই মাইনাস 1 দেয়, মাইনাস দিয়ে যখন cosec কে গুণ দিচ্ছি, তাহলে মাইনাস cosec a মাইনাস মাইনাসে প্লাস 1। লবে cosec a প্লাস cosec a এবং মাইনাস cosec a ভ্যানিশ, উপরে থাকলো লবে থাকলো 1 এবং 1 2, আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b শুধু হয়ে গেছে স্কোয়ার মাইনাস b স্কোয়ার। উপরে 2 2 আছে, cosec স্কোয়ার a মাইনাস 1 আমরা কি শিখছিলাম? cot স্কোয়ারে, সেটা লিখে দিলাম। উপরে 2 আর 1 বাই cot স্কোয়ার, এখানে আবার সূত্র ব্যবহার করা হয়েছে, 2 হয়েছে এটা, আর 1 বাই cot স্কোয়ার মানে হচ্ছে tan স্কোয়ার a। এটা তোমাদের সূত্রগুলো আমি বলছি পড়ার জন্য। তাহলে 2 ঠিক আছে, আর 1 বাই cot স্কোয়ার a হচ্ছে কি? tan স্কোয়ার a। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি অতএব LHS ইকুয়ালস টু RHS, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এর পরবর্তী অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করো।